ব্যাক করে গিয়ে ছাতা নিতে গিয়ে ওখানকার সন্ধ্যামালতী ফুলের মতো মাংসটাকে আগে ম্যারিনেট করে নিই। তখন একটা আমার দারুণ এক্সপিরিয়েন্স আছে, সেগুলো বরং চিকেন ভুর্জি হয়ে গেছিলো। হ্যালো এভরিওয়ান, আজকে নতুন দিনের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন আমি মিষ্টুকে নিতে এসেছি। আসলে মিষ্টুর ফ্রেন্ড আজকে আসেনি, তো বাস থেকে অলরেডি নেমে গেছে আর আমিও এসেই গেছিলাম। বাইরে বেরিয়েই দেখি আবার বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো আবার বাড়িতে ব্যাক করে গিয়ে ছাতা নিতে গিয়ে দেরি হয়ে গেল। ওই যে মিষ্টু আসছে। ছাতা আনতে গিয়ে দেরি হয়ে গেল। সকাল থেকে এতটা ওয়েদারটা খারাপ ছিল না, এই বেলা বাড়তে না বাড়তেই ওয়েদারটা কেমন খারাপ হয়ে যাচ্ছে। এখন তো হালকা একদমই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই বাড়িটার সামনের এই গোলাপ গাছটায় প্রচুর গোলাপ ফুল হয়েছে। আগের বছর এই গোলাপ গাছটাতে এইরকমই গোলাপ ফুল ফুটেছিল। আর এরা গাছগুলোকে এত সুন্দর করে কেটে দেয় যে ফুলগুলো বেশ একসাথে থোকা থোকা হয়ে থাকে। এখন রাস্তাতে বেরোলেই চারিদিকটা তো সবুজ হয়েই আছে আর তার সাথে রং বেরঙের ফুলও হয়ে আছে। আর এই যে এই ফ্ল্যাটটার চারিদিকে যে প্রাচীরটা দেওয়া আছে, সেই প্রাচীরটার ধার দিয়ে না প্রচুর এক ধরনের পিঙ্ক পিঙ্ক কালারের ফুল হয়ে আছে। পিঙ্ক সাদা দুটো কালারেরই হয়ে আছে এই যে পিঙ্ক কালারের ফুলগুলো। আর এই ফুলগুলো দেখতেও অনেকটা আমাদের ওখানকার সন্ধ্যামালতী ফুলের মতো। এই গাছটা একদম ঝোপের মধ্যে হয়ে আছে, কোনো যত্ন নেই, কিচ্ছু নেই, পুরো একদম ঝাঁকড়া হয়ে প্রচুর ফুল ফুটে আছে। আর এই পিঙ্ক কালারের ফুলগুলো সবই না এরা, চাপা নয়, তো দেখতে বেশ ভালো লাগে আর একসাথে না প্রচুর পরিমাণে ফুটে থাকে। আজকে আমার অনেকটা লেট হয়ে গেল, তো বাড়িতে গিয়ে আবার রান্নাও আছে, তো পা চালিয়ে তাড়াতাড়ি আগে বাড়িতে ঢুকি। আমি দুদিন আই লাভ ম্যাথ বলেছিলাম। বাড়িতে এসেই আগে জামা প্যান্টটা ছেড়ে নিয়েই আগে চলে এসেছি রান্নাঘরে। মাংসটাকে আগে ম্যারিনেট করে নিই। আসলে আমি স্নান করে পুজো দিয়ে উঠতে না উঠতেই মিষ্টু ফোন করেছিল, তো আমি বেরিয়ে পড়েছিলাম। মাংসটাকে ভেবেছিলাম একটু ম্যারিনেট করে যেতে পারলে ভালো হয়, তো এই জন্য আরও আমার একটুখানি লেটই হয়ে যাবে আজকে রান্না করতে, কারণ মাংসটা আজকে একটুখানি ভাবছি টিক্কা বানাবো। তো এটার জন্য মাংসটাকে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। আর এইসব মাংস রান্নার তো ম্যারিনেশনটাই আসল, যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় ততই এগুলোর টেস্টটা আরও বেড়ে যায়। তো আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য জিঞ্জার গার্লিক পেস্ট, লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়েছি হচ্ছে তন্দুরি চিকেন মশলা যেটা থাকে সেটা, আর এটার ভেতরে আছে হচ্ছে জল ঝরানো টক দই আর বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে এটাকে ম্যারিনেট করলে না ভাজার সময় তেলটা অনেকটাই কম টানে আর খেতেও বেশ টেস্টি হয়। তো এটাকে এখন আমি ঢুকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এদিকে আমি মুসুরির ডালটাও না সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর দেখো বাড়িতে আমি এসে পৌঁছেছি কি ঝমঝম করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আজকে মিষ্টুদের স্কুলটা যদি একটু দেরিতে ছুটি হতো তাহলে আজকে 100% যে বৃষ্টির মুখে পড়তে হতো। এখানে বেশ ভালোই শুরু হয়েছে, একদিন করে বৃষ্টি হচ্ছে, একদিন করে রোদ দিচ্ছে, যার ফলে টেম্পারেচারটা যেমনি একটুখানি বাড়ছে আবার বৃষ্টি হওয়াতে টেম্পারেচারটা কমে যাচ্ছে। তবে হ্যাঁ, এখন কিন্তু বাইরে দাঁড়াতে যে খুব ঠান্ডা লাগে তা নয়, কিন্তু হ্যাঁ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে। আজ অনেক দিন পর আমার এই গাছটাতে দেখছি একটা ছোট্ট ফুল হয়েছে। আর এই যে চন্দ্রমল্লিকা ফুলের গাছটাতে একসাথে সব ফুলগুলো ফুটে গেছে। তো এদিকে আমার ডালটা আর ভাতটা দুটোই প্রায় হয়ে এসেছে। তো ডালটা আজকে আমি একটু পেঁয়াজ দিয়েই করবো, এই জন্য পেঁয়াজগুলো আগে কেটে নিই। চিকেনটা তো এখনও টাইম লাগবে, ফ্রিজে ঢুকিয়েছি আধ ঘন্টাও হয়নি, তো ওটা হতে মোটামুটি আরও ঘন্টাখানেক রাখলেই বেশি ভালো হয়। দেখি কতক্ষণ রাখা যায়। এদিকে আমি ডালটা আগে বানিয়ে নিই। এই গরমের সময়টায় পড়লে না ওদের স্কুলে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হয় আর বিভিন্ন জায়গাতে নিয়েও যায় তার সাথে সাথে। তো আজকে ওদেরকে নিয়ে গেছিলো হচ্ছে ফুটবল টুর্নামেন্ট ছিল, তো সেখানেই ওরা গেছিলো চেয়ার আপ করতে।
আর ওখানে ওদের যারা দল যেটা খেলতে গিয়েছিল তারা আজকে সেমিফাইনালে আর কি উঠেছে। তো এই জন্য মিষ্টুর আজকে অনেক গল্প, তো সেই সব গল্পগুলোই এখন আমি রান্না করতে করতে শুনছি। তো মিষ্টুর গল্প শুনতে শুনতে আমার ডালটাও বানানো হয়ে গেছে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা এখন একটুখানি উপর করে দিয়েই ঘরের কিছু জামা প্যান্ট পরে আছে, তো সেগুলো একটুখানি গুছিয়ে নিই, কারণ মাংসটা রান্না করতে এখনও কিছুক্ষণ তো টাইম লাগবে। মিষ্টু হচ্ছে খেলার থেকে 7 ক্রোশ দূর, খেলতে একটু ভালো লাগে না, রানিং করতে ভালো লাগে না, রানিং এর থেকে প্রেজেন্ট বেটার। দুদিন আগেই ওদের একটা রানিং কম্পিটিশন বা এরকম কিছু জাতীয় কিছু ছিল, তো সেখানে নিয়ে গেছিলো, আবার নাকি 2 দিন বাদে সেখানেই নিয়ে যাবে। আর ওর আবার এইসব খেলাধুলোর থেকে পড়াশোনা জিনিসটাকেই ও বেশি পছন্দ করে। বেটার হলো ম্যাথ করা ভালো, ম্যাথ তো অলওয়েজ গুড। যে খেলতে ভালোবাসে তার খেলা ভালো, যে ম্যাথ করতে ভালোবাসে তার কাছে ম্যাথ করা ভালো। অলওয়েজ রানিং করার থেকে ম্যাথ বেটার, 200 টাইমস রানিং করার থেকে 1000 ম্যাথ করা ভালো। আজকে তার ক্লাসে কোনো ক্লাস হয়নি না, এদের এখনো ক্লাস হচ্ছে, ওদের ক্লাস এখন রিলিজিয়ান। সে তো ওদের রিলিজিয়ান ক্লাস হচ্ছে, আমাদের শুধু তো রিলিজিয়ান ক্লাসে তুই আর ইউনি যাস না, আর জেসমিন অন্য জায়গায় যায়, আরেকটা রিলিজিয়ান ক্লাস। সে যাই হোক যেখানেই যা গেছে তো। ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট করতে করতে আমার মাংসটা ম্যারিনেশনে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। এবার ঝটপট করে মাংসগুলোকে মানে শ্যালো ফ্রাই করব। এগুলোকে না বেক করলেও আর কি খুব ভালো হয়, তো বেক করব না আজকে এগুলোকে শ্যালো ফ্রাই করতে দেব। ঘড়ির কাঁটা না পাই পাই করে দৌড়াচ্ছে, তো আমি ঘড়ির কাঁটার সাথে দৌড়ে উঠে পাচ্ছি না, অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে। এদিকে আবার সুকান্ত বলেছে যে 2টোর সময় আসবে ও খেতে, আর এখন অলরেডি বেজে গেছে হচ্ছে 1:15 মতো। তো এই জন্য 2 দিকে 2 সাইডে 2টো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, কারণ একটা ফ্রাইং প্যানে এতগুলো মানে যে চিকেন টিক্কাগুলো বানাচ্ছি এতগুলো আটবে না, এই জন্য 2 সাইডে 2টো বসিয়েছি। এই সমস্ত জিনিসপত্র বানানোটা খুবই সোজা, শুধু এইগুলোর কিন্তু মানে মেন সিক্রেটই হচ্ছে ম্যারিনেশন। যতক্ষণ মানে ম্যারিনেট করে রাখা যাবে তত কিন্তু চিকেনগুলো জুসি, আর এগুলোর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে। আজকে আমি ম্যারিনেশনের সময়ে একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা দিলে না এটার ফ্লেভারটা আরও সুন্দর আসে, সেটা হচ্ছে কাসৌরি মেথি। আর এই তাড়াতাড়ি করলেই না কিছু তো ভুল হবেই। তো প্রথমে না আমি এই চিকেন টিক্কাগুলোকে একটুখানি হাই হিটে বানিয়ে নিচ্ছি, তারপর যখন 2 সাইডটা ভালো ব্রাউন কালার হয়ে যাবে তারপর কিন্তু গ্যাসটাকে আমি লো হিট করব। আর এই সমস্ত জিনিস ভাজার জন্য না এই যে গ্রিলওয়ালা যে প্যানগুলো হয়, এই ফ্রাইং প্যানগুলোতে কিন্তু এই জিনিসটা দেখতে বেশি সুন্দর হয়। প্রথমবার যখন আমি বাড়িতে এই চিকেন টিক্কাগুলো বানিয়েছিলাম তখন একটা মানে আমার দারুণ এক্সপিরিয়েন্স আছে। তো সেটা কি বলো তো, এরকমই ফ্রাইং প্যানে দিয়েছিলাম চিকেন টিক্কাগুলো বেশ সুন্দর ম্যারিনেট করে, দেওয়ার পরেই আমি না আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম মিডিয়াম টু লোয়ের দিকে, আর কিছুক্ষণ বাদেই আবার চিকেনগুলোকে ঢেকেও দিয়েছিলাম। ভেবেছিলাম যে চিকেন তো সিদ্ধ হতে টাইম লাগবে এইসব ভেবে, তো তারপরে দেখি চিকেনগুলো পুরো জল বেরিয়ে সিদ্ধ হয়ে গেছে, আর পুরো চিকেনগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। সেদিন তো সেগুলো কোনো চিকেন টিক্কা হয়েছিল না, সেগুলো বরং চিকেন ভুর্জি হয়ে গেছিলো। চিকেনের 2টো সাইডকে না ভালো করে ভেজে নিয়ে এই সব চিকেনগুলোকেই না একটা ফ্রাইং প্যানে করে নিয়ে এগুলোকে একটুখানি লো হিটে একটু ঢেকে রেখে দেব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।